আমি বের হলে আমার মা আমাকে জিজ্ঞেস করে সাবধানে যে আমার মার মুখ থেকে যেন এই কথাটা না শুনতে হয়। আমি এটাই প্রত্যাশা করি সব মেয়ে যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে। স্বৈরাচার একটা বিদায় করেছি, আরেকটা ক্ষুধার্ত স্বৈরাচার এসে পড়েছে, যেটার কারণে হলো যে দেশটা অনেক বিচ্ছিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষা, তারপর মেয়েদের নিরাপত্তা, তারপর হলো যে চাঁদাবাজি, এগুলো বেড়ে গেছে। বাংলাদেশে সঠিকভাবে চলাচল করতে গেলে ভয় লাগে যে আমি নিরাপদ কিনা। আমি আজ এই যে ধর্ষণ, পরের দিন আমি যে ধর্ষণ হবে না তার কোনো নিরাপত্তা আমি পাচ্ছি না, তার কোনো পাচ্ছি না। আমি বেরোতে গেলে আমার মা আমাকে দুবার করে ডেকে বলে সাবধানে যাস। এই কথাটা যেন না শুনতে হয়, আমরা যেন স্বাধীনভাবে চলাচল করতে পারি, এটাই প্রত্যাশা। আর আশা করি এটাই আমাদের বাংলাদেশ। এখন সবার মাথায় এটাই ছিল যে শেখ হাসিনাকে নামাতে হবে, বাংলাদেশটাকে যে সুন্দর করে করতে হবে, এটা আর মাথায় ছিল না। আর সেটা সবাই ভুলে গেছে, 1 বছরের মধ্যে সবাই ভুলে গেছে। এখন চাচ্ছে যে বাংলাদেশকে চালাতে পারে। এটাই হলো যে পরিস্থিতি। এরকম পরিস্থিতি আমরা চাইনি, আমরা দেশটাকে সুন্দর করে করতে চেয়েছি, আজ এটা হয়নি। যার জন্য আমি নিজের কাছে লজ্জিত বোধ যে আমরা এত কষ্ট করলাম, আমাদের একটা বোন ভাইরা যে জীবন দিল, তাদের রক্তের বিনিময়ে কিছুই পাইনি। এটা আমরা লজ্জিত, আসলে আমরা লজ্জিত যে আমরা এত যুদ্ধ করে কষ্ট করে আমরা আমাদের বাংলাদেশ ফিরে পাইনি।